ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররিল উমুরি মুহতাসাতুহা ওয়া কুল্লু মুহতাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন মিন-নার। আউযু বিল্লাহিশ সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসিরু ওয়া লা তু'আসসিরু ওয়া তাম্মিম বিল খায়র। আলহামদুলিল্লাহ, আজ আমরা ইমামুল আম্বিয়া দাওয়াতে হক এর আজ আমরা পঞ্চম পর্বে চতুর্থ পর্বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এর আগে সূরা আল কাফের ৪৫ নম্বর আয়াতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলেছিলাম যে আল্লাহ পাক রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বলে দিয়েছেন যে হে নবী, আপনি কোরআনের মাধ্যমে লোকদের উপদেশ দিতে থাকেন ও আল্লাহর হুমকিতে যারা ভয় পায়, আল্লাহর যে কথা, আল্লাহ পাকের যে শাস্তি, আল্লাহ পাকের যে আযাব, সেই আযাব থেকে যে ভয় পায় তাকে আপনি কোরআনের মাধ্যমে দাওয়াত দিন। এবং মুসলিম শরীফের একটা হাদিস আছে যে 2015 নম্বর হাদিস, কিতাবুল জুমা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতি জুমার খুতবায় এই কথাই বলতেন যে আল্লাহকে ভয় করো, আল্লাহ পাকের যে গুণগান করতেন এবং তারপর আল্লাহ পাকের যে কঠোরতা সেটা বেশি বেশি করে বর্ণনা করতেন। সূরা ফুরকানের 52 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন যে হে নবী, তুমি কাফেরদের কথায় কর্ণপাত করো না, কোরআনের মাধ্যমে তাদের সাথে সংগ্রাম করো এবং কোরআনের জন্য প্রাণপণ চেষ্টা করো। আমরা কিন্তু এখানে জিহাদ শব্দটা ব্যবহার করি। জিহাদ শব্দ কিন্তু অর্থ হলো প্রাণপণ চেষ্টা করা, আপ্রাণ চেষ্টা করা, কোনো কিছু প্রতিষ্ঠা করার জন্য। এবং যেহেতু দিন প্রতিষ্ঠা করার জন্য, দিন পালন সেই সাথে প্রতিষ্ঠা, নামাজ পড়তেও হয়, আবার নামাজ পালনও করতে হয়, আকিমুস সালাহ প্রতিষ্ঠা করতে হয়, যেটা আমরা বলি। সূরা ফুসিলাতে আল্লাহ অথবা হামিম সিজদায় বলা হয় 33 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন যে তার চেয়ে উত্তম আর কার কথা হতে পারে যে লোকদেরকে আল্লাহর দিকে আহ্বান করে। আসলে নিজে হেদায়েতের পথে থাকা, আল্লাহর কাছে চাওয়া এবং হেদায়েত করতে মানুষকে ডাকা, এটাও কিন্তু ইমানের একটা অংশ। এবং কোরআনে কিন্তু বারবার বলা হয়েছে যে তোমরা আল্লাহর দিকে সৎ কর্মের জন্য জানো। আমরা জানি যে মানুষ ক্ষতির ভিতরে আছে, সময়ের কসম, মানুষ ক্ষতির ভিতরে আছে। সে না যে ঈমান এনেছে এবং সৎ কর্ম করেছে এবং সঠিক রাস্তায় আছে এবং বিপদে আপদে ধৈর্য ধারণ করে। যেমন আল্লাহ আসর ইন্নাল ইনসানা লাফি খুসুর ইল্লাল্লাযিনা আমানু, যে ঈমান এনেছে এবং ঈমানের তারগিব দেয়, ও আমিলে সলেহাত, নেক কাম করে এবং নেক কামের উপদেশ দেয়। আসলে নিজেও করতে হবে এবং ওই কাজের দাওয়াতও দিতে হবে। এটাই কিন্তু কোরআনের তাকাজা এবং এইটাই কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। তার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে যে লোকদেরকে আল্লাহর দিকে ডাকে। এবং আমি অতি সাধারণ মুসলমানদের অন্তর্ভুক্ত, সাধারণ মুসলমানদের অন্তর্ভুক্ত। আসলে আমরা কিন্তু অহংকার করে থাকি যে আমি বড়, ও ছোট, আমি বড় আলেম, ও বড়, ছোট আলেম। এই ধরনের অহংকার করা যাবে না। আল্লাহ এবং আল্লাহর হুকুম আহকাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা ঠিক মতো পালন করতে হবে এবং
আমাদেরকে অবশ্যই অতি সাধারণ জীবন যাপন করতে হবে, কারণ আমাদের যে অস্তিত্ব, আমাদের যে যে আসলে যে আমাদের যে হাকিকাত, সেটা কিন্তু আমরা জানি যে আমাদেরকে কার থেকে সৃষ্টি করা হয়েছে এবং আমাদের শেষ পরিণতি কোথায় গিয়ে দাঁড়াবে। যেমন আমরা এভাবে বলতে পারি যে আজ থেকে 50-60 বছর আগে আমাদের যেমন কোনো অস্তিত্ব ছিল না, হয়তো 50-60 বছর পরে আমাদের কোনো অস্তিত্ব থাকবে না। এটাই যদি হয় তাহলে কিন্তু আমরা আসলে কিছুই না। আমাদের আগে অনেকেই চলে গেছে, অনেক বড় বড় জ্ঞানী জ্ঞানী ব্যক্তি চলে গেছে, অনেক জ্ঞানী মনীষী চলে গেছে। তারা কিন্তু কোনো কিছুকে স্থায়িত্ব করতে পারে নাই, স্থির করতে পারে নাই। চলতে আছে, একটা কন্টিনিউ প্রসেস চলতে আছে এবং তারা চলতেই থাকে। কোরআন থেকে দূরত্ব বিরুদ্ধের কারণেই কিন্তু আজ আমাদের এই অবস্থা। এবং যে যার যার ফেরকা নিয়ে ব্যস্ত। যেমন রসুল সাল্লাহ সাল্লাম বলেন যে বনি ইসরায়েলের যে 72 ফেরকা হয়েছিল, আমার উম্মতের হবে 73 ফেরকা। সুতরাং এই ফেরকাওয়ারিতের কারণেই কিন্তু আমাদের আজ এই দুরবস্থা। আমাদের উচিত এই ফেরকার থেকে হক পথে, আসল পথে, যেটা কোরআন সুন্নাহর পথে, সেটা যেই বলুক না কেন, যাই বলুক না কেন, সেটা আমাদেরকে অবশ্যই জাস্টিফাই করা এবং সেইটার উপরে আমাদেরকে অটল থাকা। সূরা লুকমানের 21 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছে তার তার অনুসরণ করো, তারা বলে যে আমরা বাপ দাদার পথই অনুসরণ করব এবং যদি শয়তান জ্বলন্ত আগুনের দিকে তাকে, তবুও কি আসলে তারা নিজেরা না আক্কেল ব্যবহার করে, না তাদের বিবেক বুদ্ধি, না তারা পড়ালেখা করে, না কোরআন হাদিসের চর্চা করে। তারা যেটা শুনে আসছে শুনে সেটি করে এবং সেখানে যদি কোনো ভুল ত্রুটি থেকেই থাকে সেগুলির দিকে তারা কোনো কর্ণপাত করে না। আমরা যেভাবে, এটা এক ধরনের একঘেয়েমি, গোয়ার্তমি যেটাকে বলা হয়। দলিল থাকলে অবশ্যই তার পিছিয়ে চলতে হবে, সেইভাবে তাকে কাজ করতে হবে। কিন্তু যে জিনিসের দলিলের ব্যাপারে নিশ্চিত নাই, আমরা এর আগেও পড়েছি যে ওলা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আমাদের অবশ্যইকে এবং এই ইনসান ওই বিষয়ে তুমি অগ্রসর হয়েও না যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই। নিশ্চয়ই তোমার চোখ, কান এবং হৃদয়কে এর কুল্লু তোমাকে জবাব দিতে হবে। সুতরাং আমাদের কিন্তু ইলম প্রথম, তারপর হলো আমল। ইলম ছাড়া আমল কোনো লাভজনক নয়। ইলম করলাম কিন্তু কোনো আমল করলাম না, সেটা লাভজনক নয়। আর ইলম ছাড়া, ইলম ব্যতীত এমনি ইচ্ছামতো আমল করলাম, সেইটাও কোনো কাজে আসবে না, দুটোই কিন্তু ক্ষতিকর। সূরা আত-তওবার 31 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন যে তারা আল্লাহর পরিবর্তে আহবার রাহিবদেরকে খোদা বানিয়েছে এবং ঈসা ইবনে মরিয়মকে আল্লাহর ইবাদত করার হুকুম দিয়েছে। তিনি ব্যতীত কোনো মাবুদ নাই, অংশীদারিত্ব থেকে তিনি পবিত্র। এখানে কিন্তু তারা যে কথাটা বলেছেন যে তারা আহবার আর রাহেব, যেটা আমরা বলি যে গৃহত্যাগী যোগী, অথবা তাদের যে পাদ্রী প্রিস্ট, অথবা আমাদের দেশে বলা যায় আলেম ওলামা, অথবা কোনো নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, এদের কথা কিন্তু মানা যাবে না এরকম না। উলিল আমর, এদের কথাও কিন্তু মানতে হবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের দৃষ্টিতে তাদের সাথে আমাদের মিলে যায়। আর যখন তাদের সাথে আমাদের গরমিল হবে, তখনই আমরা ফারুদ্দু ইলাল্লাহ, আল্লাহ ও রসুল, তখন আমরা কিন্তু অবশ্যই ফিরে আসব আল্লাহ এবং তার রসুলের দিকে। সুতরাং সূরা ফুরকানে আল্লাহ পাক বলেছেন 27, 28, 29 এবং 30-এ আল্লাহ পাক বলেছেন যে তোমরা 27-এ আল্লাহ পাক বলেছেন যে যেদিন জালিম ব্যক্তি তাদের হাত কামড়াতে থাকবে এবং বলবে যদি আমরা রসুলের পথ অনুসরণ করতাম
অর্থাৎ তারা নিজেরাই নিজেদের অনুতপ্ত হবে এবং তাদের রাগে তাদের যে লাইলমের ব্যাপারে তারা যে ভুলটা করেছে সেই ভুলের জন্য তারা নিজের হাত চাবাতে চাবাতে খেয়ে ফেলবে এবং তারা বলবে যে যদি আমরা রসুলের পথ অনুসরণ করতাম তাহলে আজ আমরা এই দুর্গতিতে পড়তাম না। এবং ২৮ নম্বর আয়াতে আল্লাপাক বলছেন যে সূরা ফুরকানে ২৮ নম্বর আয়াতে আল্লাপাক বলছেন, হায় দুর্ভাগ্য যদি অমুক ব্যক্তিকে বন্ধুরূপে গ্রহণ না করতাম। অর্থাৎ তারা যে তাগুতকে শয়তানকে যে বন্ধুরূপে গ্রহণ করেছে তারাই তাদেরকে ডুবিয়েছে। কেউ মূর্তি পূজা করেছে, কেউ পয়সা পূজা করেছে, কেউ অন্যান্য যে দুনিয়ার যে আসবাব ব্যবসা বাণিজ্য সেইগুলির পিছে পড়ে রয়েছে। সুতরাং তারা অবশ্যই বুঝতে পারবে যে তারা ভুলের উপরে ছিল। ২৯ নম্বর আয়াতে বলছে যে আমার নিকট উপদেশ এসেছিল কিন্তু সে তাকে আমার হতে দূরে সরিয়ে রেখেছিল। আর শয়তান মানুষকে অসহায় অবস্থায় ফেলে চলে যায়। আর যখন তার শেষ পরিণতি হবে তখন শয়তান তাকে অসহায় অবস্থায় ফেলে চলে যাবে। কারণ হলো শয়তানের কাজই হলো এটা যে মানুষকে ধীরে ধীরে ওয়াসওয়াসা দেয়, দিয়ে তাকে ভ্রষ্ট করে, বিপদগামী করার এমন একটা পরিবেশে আসে যখন সে তাকে ছেড়ে চলে যায়, সেও জাহান্নামে যায় এবং শয়তান কিন্তু কিয়ামতের দিন বলবেও যে আমি তো তোমাকে শুধুমাত্র ওয়াসওয়াসা দিয়েছিলাম, তুমি তো নিজেই এই পথে অগ্রসর হয়েছ, সুতরাং তুমি এখন তার শাস্তি ভোগ করো। আমি ভুল ছিলাম এবং আল্লাহ সত্য, তুমি আমাকে অনুসরণ করেছো, আল্লাহকে ত্যাগ করেছো, এখন আল্লাহর আযাব ভোগ করতে থাকো। দুনিয়াতে কিন্তু আমরা অবশ্যই আল্লাহর হুকুম আহকাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো চলতে পারি, তাহলে আখিরাতে অবশ্যই আমরা আমাদের ইচ্ছে মতো আমরা জীবনযাপন করতে পারবো। আর যদি আমরা আমাদের ইচ্ছে মতো জীবনযাপন করি তাহলে আখিরাতে আল্লাহর ইচ্ছা মতো চলতে হবে। অর্থাৎ আল্লাহর যে নিয়ম, আল্লাহর যে কানুন, আল্লাহর যে রুলস, সেই রুলস মতো একেবারে আমাদেরকে চলতে হবে, যার শাস্তি খুবই যন্ত্রণাদায়ক এবং অপমানজনক। ৩০ নম্বর আয়াতে আল্লাপাক বলছেন, সূরা ফুরকানের ৩০ নম্বর আয়াতে আল্লাপাক বলছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে, হে আমার প্রতিপালক, আমার উম্মত কোরআনকে সম্পূর্ণরূপে পরিত্যাজ্য করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবেন। কত বড় দুঃখের কথা যে আমাদের রসুল যেখানে আমাদেরকে শাফায়াত করবেন আর সেই রসুল আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবেন, এটা কিন্তু খুবই লজ্জাকর এবং যেহেতু আল্লাহ পাকের রুলস, আল্লাহ পাকের হুকুম আহকাম এগুলি কোনো পরিবর্তন হয় না। আমরা যতই ওসিলা দিই, যত কিছুই করি, আল্লাহর হুকুম আহকাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো, পদ্ধতি মতো যদি আমরা ইবাদত না করি তাহলে সেই ইবাদত আমাদের কাবিলে কবুল না। সূরা আল আহজাবের ৬৬, ৬৭, ৬৮ নম্বর আয়াতে আল্লাপাক বলেন যে ওই দিন আগুনে তাদের চেহারা পরিবর্তন করে দেওয়া হবে। তারা বলবে, হায় যদি আমরা আল্লাহর অনুগত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতাম। তারা আরও বলবে, হে আমাদের প্রতিপালক, আমরা আমাদের প্রভুবর্গ, আমাদের গুরুজনদেরকে যাদেরকে অনুগত করতাম তারাই আমাদেরকে সঠিক পথ থেকে বিচ্যুত করেছে। তারা ওই সময় অনুতপ্ত করবে এবং তারা বলবে যে হে আমাদের রব, তারা যখন আগুনে তাদের চেহারা পরিবর্তন করবে। আমরা জানি যে আগুনে কোনো কিছু যখন দেওয়া হয় সেটা পরে কয়লা হয়ে যায় এবং যদি কেউ শ্মশানে গিয়ে থাকেন তাহলে দেখবেন যে হিন্দুদের যখন পোড়ানো হয় তাদের কি অবস্থা হয়। এবং আমরা এইখানেও জানি যখন আমরা কোনো কিছু রোস্ট বানাই অথবা বড় রকমের কোনো কিছু আমরা পোড়াই অথবা মাছ পুড়িয়ে যখন আমরা খাই তখন কিন্তু এক ধরনের অবস্থান হয় কালো কয়লার মতো অথবা তার চেহারা বিকৃতি ঘটে। একটা তাজা মাছ একরকম, আর সেটা কোটা বাছা করার পরে যখন মশলা টশলা দিয়ে সেটাকে যখন সুন্দরভাবে ফ্রাই করা হয় তখন কিন্তু তার চেহারা অনেক পরিবর্তন হয়। যারা খায় তাদের ব্যাপারটা একরকমের, আর যে
যাকে খায় তার ব্যাপারটা কিন্তু ভিন্ন রকম। সুতরাং ওই সময় কিন্তু আমরা যে জিনিসটা গ্রহণ করব আর কি, সেটা কিন্তু অবশ্যই খুবই লজ্জাজনক এবং যন্ত্রণাদায়ক শাস্তি। ওই দিন আগুনে তাদের চেহারা পরিবর্তন করে দেওয়া হবে এবং তাদের বলা হবে বলা হবে, হায় যদি আমরা আল্লাহর অনুগত এবং রাসূল সাল্লামের অনুসরণ করতাম। এটা হলো ৬৬ নম্বর আয়াত, সূরা আহজাব ৩৩ নম্বর সূরার ৬৬ নম্বর আয়াত। এবং ৬৭ নম্বর আয়াতে বলেছেন যে তারা আরও বলবে, হে আমাদের রব প্রতিপালক, আমরা আমাদের নেতৃবর্গ, আমাদের গুরুজনদের কে আমরা অনুসরণ করেছি, তারাই আমাদেরকে সঠিক পথ থেকে বিচ্যুত করেছে। এবং তারা বলবে যে এই গুরুজনই আমাদেরকে সঠিক পথ থেকে বিচ্যুত করেছে, এবং তারা দোষারোপ করতে পারবে। কিন্তু ওই সময় দোষারোপ করে তো আর কোনো লাভ নেই। সূরা মায়েদার ৭০ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে যদি যারা বলে মরিয়ম পুত্র মসিহ আল্লাহ, তারা নিশ্চয়ই কুফরি করেছে, তারা কাফের। আল্লাহ যদি মরিয়ম পুত্র এবং মসিহ সকলকে ধ্বংস করতে চায়, তবে আল্লাহর পরিবর্তে আর কে ক্ষমতা রাখে? আকাশ এবং পৃথিবীর যা কিছু আছে সব কিছুই পরিপূর্ণ ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ। কারণ আমরা জানি যে বিশ্বে প্রায় ২৫০ কোটি মানুষ ঈসা আলাইহিস সালামের উপরে শিরক করে, এবং তারা কিন্তু এটা ঠিকই জানে যে ঈসা আলাইহিস সালাম থেকেও খুবই কঠিন মুজিজা ছিল হযরত আদম আলাইহিস সালাম। কিন্তু তারা আদম আলাইহিস সালামের ব্যাপারে খুব একটা চিন্তিত না, তারা চিন্তিত হলো ঈসা আলাইহিস সালামের ব্যাপারে। সুতরাং ঈসা আলাইহিস সালামের মুজিজা, কারণ তার বাপ ছিল না, মা ছিল। আদম আলাইহিস সালামের কিন্তু মা বাপ কেউই ছিল না, সুতরাং তাও তারা ওইটাকে অনুসরণ করে না, তারা অনুসরণ করে তাদের ইচ্ছার উপরে, এবং তারা শর্টকাট একটা রাস্তা খুঁজতে থাকে। এবং ঈসা আলাইহিস সালাম কিন্তু বলছে যে আমি কিন্তু আল্লাহর রসুল, আল্লাহ আমাকে পাঠিয়েছেন এবং আমি কালেমাতুল্লাহ, আল্লাহর কালেমা দিয়ে আমাকে পাঠিয়েছেন। সুতরাং এটা কিন্তু অবশ্যই, এবং সমস্ত আম্বিয়াই কিন্তু কালেমাতুল্লাহ, যেহেতু আম্বিয়াদের সৃষ্টি করা হয়েছে, তাদের কালামটাও দিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এই যে কালাম, এটা কিন্তু আল্লাহর কালাম। যেমন আমি কোরআন পড়ি, আমি কোরআনের কথা বলি, এইটাও কিন্তু আল্লাহর কালাম, এটা কালেমাতুল্লাহ, এটাও কিন্তু আল্লাহ পাকের কালাম। এবং যারাই এই কোরআন পাঠ করে, এটাও কিন্তু, আর এই কালামটা কিন্তু আল্লাহ পাকের সিফাত। এই আল্লাহ পাকের সিফাত সেটা যার মুখ দিয়ে বের হোক না কেন, যেখানেই লেখা থাক না কেন, আর যেভাবেই সেটা পালন করা হোক না কেন, এটা কিন্তু অবশ্যই কালেমাতুল্লাহ, আল্লাহ পাকের কালেমা। সুতরাং এই বিষয়গুলি আমাদেরকে অবশ্যই রাখতে হবে, মাথায় রাখতে হবে যে কালেমাতুল্লাহ বললেই এটা আল্লাহ হয়ে গেল, এটা কিন্তু না। এবং তারা একটা জিনিস বেশি বেশি করে অনুসরণ করার জন্য চেষ্টা করে, ট্রিনিটি। আগে তো মরিয়ম আলাইহিস সালামকে এর সাথে যুক্ত করেছিল, এখন মরিয়ম আলাইহিস সালামকে বাদ দিয়ে এখন জিবরাইল আলাইহিস সালামকে সংযুক্ত করেছে আল্লাহ, জিবরাইল আলাইহিস সালাম এবং মাসিহ ইবনে মারিয়াম। এবং এই মরিয়মের ব্যাপারে আল্লাহ পাক কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে মরিয়ম পুত্র ঈসা এবং মরিয়মকে যদি সহ সমস্ত মানুষকে যদি আল্লাহ ধ্বংস করতে চায়, তাহলে তবে তার এই পরিবর্তনের করার কারোর কোনো ক্ষমতা তা রাখে না। আল্লাহ পাক যদি এগুলি করতে চায়, তাহলে কারোর সাধ্য নাই যে এগুলি তারা পরিবর্তন করে, অর্থাৎ ভালো কিছু করে অথবা এর চেয়েও মন্দ করে। আল্লাহ যেটা চায় ওইটা। এবং আকাশমণ্ডলী এবং পৃথিবীর যা কিছু আছে সব বিষয়ে গুরুত্বপূর্ণ ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ সুবহান তাআলা। এখানে ঈসা ইবনে মরিয়ম, এবং আরেকটা আয়াতে বলা আছে যে ঈসা ইবনে মরিয়ম তারা কিন্তু খাবার খেত। তো যারা খাবার উপরে নির্ভরশীল, তারা কিভাবে আল্লাহ হতে পারে? এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যেহেতু আমাদের এটা একটা প্রচলন চলে আসছে, এবং এখান থেকে বের হওয়ার যেহেতু তাদের আর কোনো উপায় নেই, বের হচ্ছে না তা কিন্তু না। অনেকে ইসলামের দিকে আসছে, অনেকে অন্য ধর্ম, অনেকে নাস্তিকের দিকে চলে যাচ্ছে, তাদের ইচ্ছা মতো। আসলে আল্লাহ এবং তার রসুলের হুকুম আহকাম যদি কেউ মেনে চলে এবং
তাহলে কিন্তু আকীদায়ে তাওহীদ কিন্তু তওরাত, ইনজিল, কোরআন সবগুলোইতে কিন্তু একই, কিন্তু ইবাদত পদ্ধতি একটু ভিন্ন। আল্লাহ পাক যখন যেটা ইচ্ছা করেছেন সেইভাবেই নবী রাসূল পাঠিয়েছেন, এবং তার যে ইবাদত পদ্ধতি আমরা যেটাকে বলি মানসাক, সেই মানসাক কিন্তু আল্লাহ পাক প্রতিষ্ঠা করার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন আমাদের জন্য, তার জন্য নয়। দুনিয়ার সমস্ত মানুষের যদি কাফের হয়ে যায় আল্লাহ পাকের কোনো পরিবর্তন হবে না, এবং সমস্ত মানুষ যদি হেদায়েতের পথে আসে এবং আল্লাহর জান্নাত গ্রহণ করে, তাহলে আল্লাহ পাকের ইজ্জতে সামান্যতম উপর আসবে না। কারণ আল্লাহ পাক যেখানে আছে সেখানে আল্লাহ পাক সর্বে সর্বা, আমরা যেটা বলেছেন। সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন যে আল্লাহর রশিকে দৃঢ়ভাবে ধরো, শক্তভাবে ধরো, তোমরা পরস্পরে বিভেদ সৃষ্টি করো না। আর আল্লাহ যে আমাদের প্রতি অনুগ্রহ করেছেন তা স্মরণ রাখো। আল্লাহর যে রশি, আল্লাহর যে পথ, সেটাকে শক্তভাবে ধরতে হবে। এখান থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না, কোনো ভাগে বিভক্ত হওয়া যাবে না। কারণ যে ভাগে বিভক্ত করো, এবং স্মরণ রাখো যে সময় তোমরা কিছুই ছিলে না, এক সময় তোমরা কিছুই ছিলে না, একে অন্যের শত্রু ছিলে। আল্লাহ তোমাদের অন্তর পরিষ্কার করে দিলেন এবং একে অন্যের বন্ধুর